নেপালে জেনজি আন্দোলন এখন রক্তাক্ত রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১৪ জন, আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নেপালি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ৫ জন ন্যাশনাল ট্রমা সেন্টারে, ২ জন সিভিল হাসপাতালে এবং একজন কাঠমান্ডু মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও দ্রুত সহিংসতায় তার রূপ নেয়। বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট ও আকাশে গুলি চালায়। সহিংসতা ছড়িয়ে পড়লে কাঠমান্ডুর নতুন বানেশ্বর, সিংহদরবার ও নারায়ণহিটি এলাকাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালে সমাবেশ, বিক্ষোভ ও যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আন্দোলন শুধু কাঠমান্ডুতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জেনজি আন্দোলন এখন নেপালের রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে শঙ্কা বাড়ছে দেশ জুড়ে।